আমি মসজিদের মধ্যে এসে যে জিনিসটা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকটা মসজিদে এটাকে মডেল হিসেবে ফলো করতে পারেন আপনারা। আমরা অনেক মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লেখা দেখি। মনে রাখতে হবে আল্লাহ হলেন খালেক আর মোহাম্মদ হলো মাখলুক। আমরা যেন কখনো খালেকের সাথে মাখলুককে একত্রিত না করে ফেলি। যেমন আল্লাহ মসজিদের মধ্যে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দেখলে খুশি হয়, আল্লাহ বিশ্বাসী নই। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটা একসাথে বিশ্বাসী। আপনি দেখবেন তৌহিদি জনতা যারা বলে তাদের মাঝে একটা প্রভাব, যখন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখে তখন তারা নারাজ হয়, অখুশি হয়। হুজুরের ফতুয়া, আপনাদের রাঙ্গুনিয়া যত মসজিদ আছে, মসজিদের পাশে আল্লাহর পাশে নবীর নাম আছে, আমরা একজন আর মুসলমান নাই, সব আমরা মুশরিক হয়ে গেছি। কেন? আমরা আল্লাহর পাশে নবীর নাম মসজিদে লিখেছি। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। তো যুক্তি কি? কেন নিষেধ, কেন শিরিক? আমরা সুন্নিরা নাকি মনে করি আল্লাহর মর্যাদা রাসূলের সমান, রাসূলের মর্যাদা আল্লাহর সমান। বলে ও স্বর্ণকার, আমার কথা শোনো, আমি আবু বকর বলছি, এই আংটিটা সাধারণ কোন ব্যক্তির আংটি নয়, এটা রাহমাতাল লিল আলামিনের আংটি মোবারক। এই আংটির ডান পাশে লেখা থাকবে আল্লাহু, আর বাম পাশে নকশা করা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Wa rahmatullah. Welcome to Rajbari BD, where Islam, Iman and the beautiful path of life are discussed. Let's learn something more about the religion of Allah together. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, মসজিদের এক পাশে আল্লাহ এবং কি অপর পাশে নবীর নাম লিখলে শিরিক হয়, আর যারা লিখেছেন তারা মুশরিক হয়ে গেছেন, এই ধরনের ফতোয়া দিয়েছেন বাংলাদেশের আহলে হাদিসের একজন বক্তা। দর্শক শ্রোতা, তার এই ফতোয়ার জবাব দিয়েছেন বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম শহীদুল্লাহ বাহাদুর এবং কি আলাউদ্দিন জিহাদি হুজুর। দর্শক শ্রোতা, আপনারা জানেন আল্লাহ তাআলা হচ্ছেন স্রষ্টা এবং কি আমাদের নবী হচ্ছেন সৃষ্টি। তাহলে দুইজনের যদি পাশাপাশি নাম লেখা হয় তাহলে কি শিরিক হয়? সেই ব্যাপারে স্পষ্টভাবে দলিল সহ আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তবে কথা না বাড়িয়ে চলুন প্রথমে আমরা দেখে আসি আহলে হাদিসের সেই বক্তা কি বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এসেছিলাম তেতুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে একটা মাহফিলে, কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে আমি মসজিদের মধ্যে এসে যে জিনিসটা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকটা মসজিদে এটাকে মডেল হিসেবে ফলো করতে পারেন আপনারা। আমরা অনেক মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লেখা দেখি। মনে রাখতে হবে আল্লাহ হলেন খালেক আর মোহাম্মদ হলো মাখলুক। আমরা যেন কখনো খালেকের সাথে মাখলুককে একত্রিত না করে ফেলি। যেমন আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহর সমকক্ষ কোনো কিছুই না। এই জন্য তৌহিদকে সমুন্নত করতে গেলে এই ধরনের মডেল ফলো করবেন। আপনারা শিরক বিদআত থেকে দূরে থাকবেন। এই ধরনের যদি লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে, আপনি অনেকগুলো কাজ করলেন। রাসূল বলেন মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। এখানে শিরক বিদআতের কোনো আশ্রয় থাকে না। এই জন্য হানাফি হোক বা আহলে হাদিস হোক, সকল মসজিদগুলা এইভাবে আপনারা তৌহিদ এবং শিরক বিদআত থেকে দূরে থাকবেন, তৌহিদ এবং সুন্নাহকে আঁকড়ে ধরবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদের যারা কমিটি রয়েছেন সবাইকে সুন্দর ভালোভাবে পরিচালনা করার তৌফিক দান করুন, এবং মসজিদের যারা কমিটি রয়েছে অত্যন্ত চমৎকার, তাদের কথাবার্তা আমার অত্যন্ত ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে আহলে হাদিসের সেই বক্তা তিনি কিন্তু বলেছেন যে মসজিদের এক পাশে আল্লাহ এবং কি অপর পাশে মোহাম্মদ নাম লেখা শিরিক। এটা লেখা যাবে না, তাহলে শিরিক হবে। পাশাপাশি লিখলে আল্লাহ এবং কি রাসূলকে নাকি দুইজনই এক হয়ে যায়। দর্শক শ্রোতা, এই বিষয়টা তিনি উপস্থাপন করেছে এবং কি ফতোয়া দিয়েছে। তাহলে আসলে কি সত্য? কালিমার ভেতরে কিন্তু আল্লাহর নাম রয়েছে, রাসূলের নাম রয়েছে, এবং কি জান্নাতেও সেখানে আল্লাহ এবং কি রাসূলের নাম রয়েছে। তবে এই বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা কি দলিল সহ জবাব দিয়েছে, চলুন সেই ভিডিওটি দেখে আসি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের পৃষ্ঠা নাম্বার ৭৬ লিখতেছে, মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ মুহাম্মদ লেখা এবং নকশা আঁকা না জায়েজ। তার মানে আপনাদের এলাকার যত মসজিদে আল্লাহর পাশে নবীর নাম লিখছেন ওয়ালে, সব নাজায়েজ কাজ করছেন। এরপরে লেখে কয় মুহাম্মদ লিখেছে মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ মুহাম্মদ। আমি আপনাদের কাছে জানতে চাই, হে আমার বেতাগীর আস্তানা শরীফের আশেক ভাইরা, এই বেতাগী গ্রামের আমার আশেক রাসূল ভাইরা, আপনারা বলেন মসজিদের ওয়ালে যে মোহাম্মদ লেখা হয় এটা কি আপনাদের গ্রামের মোহাম্মদ না আমার নবীর নাম? বলেন না, কার নাম? আজকে দেখেন এখানে অনেক আলেম ওলামা আছে, আমি যদি ভুয়া তথ্য দিয়ে যাই তারা ধরবে। নবীর নাম লিখেছে মোহাম্মদ, না আগে আছে হযরত, না পরে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার নবীর নামটা লিখতে গিয়ে ন্যূনতম হযরত নাই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, নবীর নামটা একবার নয় আবার লিখেছে পৃথিবীর যে কোনো স্থানে পাশাপাশি আল্লাহ মুহাম্মদ লেখা। আল্লাহর পাশে তো আর সাধারণ মুহাম্মদের নাম লেখে না, নবীর নামই লেখে। এখানেও লিখতেছে মুহাম্মদ, মানে বারবার সে মুহাম্মদ মুহাম্মদ উল্লেখ করছে। তার কাছে মনে হয় মুহাম্মদ, তার কাছে মনে হয় যেমন তার ছোট ভাইয়ের মতো। একটু জোরে বলেন না। আমার নবীর নামটা লিখতেছে মুহাম্মদ, কিন্তু না আগে আছে হযরত, না পরে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ন্যূনতম সম্মান দিয়ে যে উম্মত দাবি করে, মুসলমান দাবি করে, নবীর নামটাকে যে তাজিমের সাথে উল্লেখ করতে পারে না, সে কি প্রকৃত মুসলমান হতে পারে? যত চিৎকার করে মুসলমান দাবি করুক, জোরে বলেন, সে কি প্রকৃত মুসলমান হতে পারে? এবার লিখতেছে যারা লিখে, মানে মসজিদের ওয়ালে লিখতে সহযোগিতা করে, সমর্থন করে, তারা মহাপাপী। এটা শিরকি আকীদা। এর দ্বারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। আচ্ছা আপনারা বলেন, আমরা কি নবীকে আল্লাহর সমান মনে করি? বলেন, আমার আল্লাহর সমকক্ষ কুল মাখলুকাতে কেউ কি হওয়া সম্ভব? বলেন, কারো মর্যাদা আল্লাহর সমান পৌঁছা, তার মাকাম আল্লাহর সমান নিয়ে পৌঁছা কারো পক্ষে কি সম্ভব? বলেন, সৃষ্টি কি স্রষ্টার সমতুল্য হতে পারে? আজকে যদি আমাদের মক্তবের একটা বাচ্চাকে সওয়াল করা হয়, সেও বলবে নবীর সাথে আল্লাহর তুলনা চলবে না, সৃষ্টিকর্তার সাথে স্রষ্টার কোনো তুলনা দিলে চলবে না। ভাই স্পিকার সাউন্ডে চলে গেছে। আমার আল্লাহর মর্যাদা হচ্ছে অসীম, আমার আল্লাহর মর্যাদা হচ্ছে অসীম, নবীর মর্যাদা সসীম। নবীর মর্যাদার একটা সীমারেখা আছে। কই সীমারেখা কি? আমার নবীর মর্যাদা হচ্ছে আল্লাহর পরে, কিন্তু আমার আল্লাহর মর্যাদার কোন সীমারেখা। এই যে মসজিদে ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে আমার নবীর নাম লিখি, মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখি, বলেন এটা কি শিরিক? বলেন এটা কি শিরিক হতে পারে? তার মানে এই হুজুরের ফতুয়ায় আপনাদের রাঙ্গুনিয়া যত মসজিদ আছে, মসজিদের পাশে আল্লাহর পাশে নবীর নাম আছে, আমরা একজনও আর মুসলমান নাই, সব আমরা মুশরিক হয়ে গেছি। কেন? আমরা আল্লাহর পাশে নবীর নাম মসজিদে লিখেছি। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। তো যুক্তি কি? কেন এই নিষেধ, কেন শিরিক? আমরা সুন্নিরা নাকি মনে করি আল্লাহর মর্যাদা রাসূলের সমান, রাসূলের মর্যাদা আল্লাহর সমান। বলেন, এই যে আমাদের নামে একটা মিথ্যা একটা অভিযোগ মানুষের সামনে আনলো, বলেন এটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা। কোন সুন্নি তো বলে না নবীর মর্যাদা আল্লাহর সমান। তাহলে এই যে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে ফ্রিতে এই বইগুলো দেওয়া হচ্ছে, বলা হচ্ছে প্রকৃত মুসলমান আমরা, আসো আমাদের দিকে, আমরাই প্রকৃত মুসলমান, এরা সব বেদাতি মুশরিক, সব প্রকৃত মুসলমান আমরা। এই যে ফ্রিতে এই বইগুলো দেওয়া হচ্ছে, প্রকৃত মুসলমান দাবি করে, বলেন এরা কি কখনো প্রকৃত মুসলমান হতে পারে? আজকে শিরিক ফতোয়া দেওয়া হচ্ছে। কোরআনুল কারীম আমার আল্লাহ সূরা বাকারা আয়াত নাম্বার 22 ভিতরে বলেছে, ও আমার বান্দারা, আমার আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছে, যে নির্দেশনা আমরা মুসলমান পালন করি। আল্লাহ বলেছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান, তোমরা আমি আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করিও না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর সমকক্ষ কাউকে কখনো স্থির করি না, বানাই না। কথা কেন ঠিক কি রে? আমাদের হাতে অনেক সময় ব্যবহার করি আংটি, বলেন আঙ্গুলে আমরা কি ব্যবহার করি? আওয়াজে বোঝা গেল আংটি এই জিনিসটার নাম মনে আমি প্রথম বেতাগিতে বললাম। বলেন আমাদের আঙ্গুলে অনেক সময় কি পরি? আংটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা আংটি মোবারক ছিল। একটা আংটি মোবারক আল্লাহর হাবিব হযরত আবু বকর সিদ্দিক একবার দিলেন। দিয়ে দেওয়ার পর আবু বকরকে বললেন, আবু বকর তুমি আংটিটা নিয়ে বাজারে যাও, স্বর্ণের মার্কেটে, স্বর্ণকারকে বলবে, আপনাদের চট্টগ্রামে স্বর্ণের জিনিস যে বানায় তাকে কি বলে? মাইন্না। আচ্ছা যাক, এক এক এলাকার এক এক ভাষা। হ্যাঁ আবু বকর, আমার আংটি মোবারকটা নিয়ে স্বর্ণকারের কাছে চলে যাও। এই আংটির মাঝে আল্লাহর নামটা সুন্দর করে স্বর্ণকারকে খোদাই করে দিতে বলবে। হযরত আবু বকর সিদ্দিক রুমাল দিয়ে পেঁচায় আমার নবীর আংটি মোবারক নিয়ে যাচ্ছেন, আর হাঁটতেছেন আর ভাবতেছেন।
আমার আল্লাহ আরশে আজিমের পায়ায় আল্লাহর পাশে তার বন্ধুর নাম খোদাই করেছেন। আমার আল্লাহ জান্নাতের পাতায় পাতায়, এক পাতায় আল্লাহর নাম, অপর পাতায় তার বন্ধুর নাম খোদাই করেছেন। জান্নাতের গেটে এক পাশে আল্লাহর নাম, অপর পাশে তার বন্ধুর নাম খোদাই করেছেন। আজানে ইকামতের নামাজে আল্লাহ তার সাথে তার বন্ধুকে স্মরণ করেছেন। কোরআনে অসংখ্য বার 111 আয়াতের ভিতরে আল্লাহর পাশে তার বন্ধুর স্মরণ করেছেন। আর আমি আবু বকর স্বর্ণকারকে বলবো, শুধু আল্লাহর নাম আংটিতে আল্লাহর নাম খোদাই করার জন্য এটা তো হতে পারে না। আবু বকর সিদ্দিক আংটি মোবারক নিয়ে স্বর্ণকারের কাছে গিয়ে বলে, ও স্বর্ণকার, আমার নাম আবু বকর সিদ্দিক, আমি একজন ধনী ব্যবসায়ী, আমি মুসলমান। হে আবু বকর, আমি তোমার কাজের সৌন্দর্য দেখতে চাই। ও স্বর্ণকার, আমার কথা শোনো, আমি আবু বকর বলছি, এই আংটিটা সাধারণ কোন ব্যক্তির আংটি নয়, এটা রাহমাতাল লিল আলামিনের আংটি মোবারক। এই আংটির ডান পাশে লেখা থাকবে আল্লাহু, আর বাম পাশে নকশা করা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক তাকে বললেন, এই স্বর্ণকার, তোমাকে হাদিয়া আমি খুশি হয়ে দ্বিগুণ দিব, কিন্তু কাজটা হতে হবে সুন্দর, কারুকার্যমণ্ডিত। তুমি যদি আমারে খুশি করতে পারো, কাজটা বড় সুন্দর হয়, তাহলে আমি আবু বকর তোমাকে দ্বিগুণ মজুরি দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বাসী নই আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটা একসাথে বিশ্বাসী। আপনি দেখবেন তৌহিদি জনতা যারা বলে, তাদের মাঝে একটা প্রভাব, যখন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখে তখন তারা নারাজ হয়, অখুশি হয়। ওই যে তৌহিদি জনতা বেজাল আছে, কিন্তু শুনেন, আমরাও তৌহিদ মানি, রিসালাত মানি, কিন্তু আমরা নিজেদেরকে তৌহিদি হিসেবে পরিচয় দেই না। তৌহিদ মানি, সাথে রিসালাত মানি, কিন্তু পরিচয় আমাদের মুসলমান। ঠিক কিনা বলেন? যুবক ভাইরা আমার, আজকে দেখলাম আহলে হাদিস নামধারী লামাযহাবীদের একজন বক্তা আছে, তার নাম মুয়াজ্জেম হোসেন সাইফি। সে কোনো এক মসজিদে গিয়ে দেখছে মেহরাবের উপরে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, যার কারণে সে লাইভে এসে দেশবাসীকে জানাইতেছে এইভাবে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ লিখবেন, এতে করে আপনারা তৌহিদ বুঝবেন ভালো। আচ্ছা, আপনারা বলেন, কালেমা কি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ না মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে? নবীজির নাম আছে না নাই? কাবা ঘরে, একেবারে কাবা ঘরে বাইতুল্লাহ শরীফের মধ্যে কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। মদিনার মসজিদে নববী শরীফে, মদিনা শরীফে পর্যন্ত বহু জায়গায়, মসজিদে নববীর বহু জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। তাহলে বলেন, মক্কা মদিনার মুসলমানরা কি তাহলে তৌহিদ বুঝে নাই? তৌহিদ বুঝে নাই তারা? অবশ্যই বুঝছে। কাবা ঘরের গিলাফ, কালো রঙের কাবা ঘরের গিলাফ, সেখানে তাকিয়ে দেখবেন এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা গুগলে সার্চ দিলেও দেখতে পারবেন কাবা ঘরের গিলাফে কালেমা শরীফ সম্পূর্ণ লেখা। তাহলে কি কাবা ঘরের ভিতরে মনে হয় শিরক হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ। এই জন্য বলছি ভাই আমার, তৌহিদ আর রিসালাত দুইটা মিলে হয় ঈমান। ওই যে আল্লাহ তাআলা বলছে, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহর তৌহিদ মানে, আখিরাত মানে, কিন্তু রিসালাতের স্বীকৃতি না দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা ঈমানদার হতে পারে নাই। সুবহানাল্লাহ বলে, মানে নবী না মানলে ঈমানদার হওয়া যাবে না। মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করে তারাই যেন আল্লাহর আনুগত্য করে। এই জন্য কেউ এসে যদি হঠাৎ করে বলে মসজিদের ভিতরে নবীর নাম কেটে দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে দাও, কেটে দিবেন নাকি? বরং তাকে এলাকা থেকে বিতাড়িত করতে হবে। যেই লোক আমার নবীর নাম পছন্দ করে না, সে মুসলমান কিনা সন্দেহ আছে। ঠিক কিনা বলেন? কাবা ঘরে না, শুধু আরশে আজিমের মধ্যেই কালেমা শরীফ লেখা আছে। হযরত আদম আলাইহিস সালাম বলেছেন, রাফা'তু রাসি ওয়া রাআইতু কাওয়াইমাল আরশ মাকতুবান ফীহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মাথা উপরের দিকে তুলে আরশে আজিমের প্রতিটি খুঁটির মধ্যে কালেমা শরীফ লেখা দেখছি। তাহলে বলেন, দুনিয়ার কাবা ঘরে না হয় মানুষ কালেমা শরীফ লিখছে, কিন্তু আরশে আজিমে কে লিখে দিয়ে আসছে?
আমরা কেউ লিখে দিয়ে আসছি নাকি? আওয়াজে বোঝা যায় আপনারা কে লিখে দিয়েছেন। তাহলে আরশে আজিমে যেহেতু সম্পূর্ণ কালেমা আছে, তাহলে ওখানে কি শিরিক আছে নাকি? আমার ভাইয়েরা গো, দিলের কান লাগে শুনবেন, এই জমানাটা বড় মারাত্মক ফিতনার জমানা। যদি আপনি ফিতনা সম্পর্কে না জানেন তাহলে ঈমান বাঁচাইতে পারবেন না। ঈমান যদি ঠিক রাখতে হয় আপনাকে ফিতনা সম্পর্কে জানতে হবে, তবেই তো আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন। যদি ঠকিতে না চাও হাটে এসে বসো, পীরের নিকট যে ঘেসে, হৃদয়াকোষেই মহা উপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। আল্লাহুম্মা সাল্লি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা কিন্তু দলিল সহ জবাব দিয়েছে যে নবীর কাছে আল্লাহ এবং কি রাসূলের নাম লেখা একটা আংটি ছিল, সে ব্যাপারে তুলে ধরেছেন এবং কি কোরআন থেকে আয়াত তুলে ধরেছেন এবং কি মুফতি আলাউদ্দিন জিয়াদি হুজুর তিনি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন রিসালাত সম্পর্কে এবং কি যারা আজকাল তৌহিদি জনতা দাবি করে সেই সম্পর্কে কিন্তু বুঝিয়ে দিয়েছেন তৌহিদি জনতা কারা এবং কি তৌহিদ করে কারা আর রেসালাতে আছে কারা। রেসালাত এবং কি তৌহিদ দুটাই মানতে হবে। আল্লাহ এবং কি রাসূলকে মানলে আপনি মুসলিম হবেন, তার আগ পর্যন্ত মুসলিম হবেন না, সেই বিষয়টা কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।